এই যে ক্রিকেট খেলে শফিউল ইসলাম, এনাকে চিনেন? কোথায় বাড়ি? এখানে সামনে। পাড়ার নাম কি? জয়পুর পাড়া। এই রোড ধরে যাওয়া লাগবে না? আচ্ছা, বলতেছি যে শফিউল ইসলাম ক্রিকেটার, আমাদের সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম, তার বাড়ি কোথায়? এখানে। এখানেই। আপনার নাম? আমার নাম হচ্ছে আনাব ইস্তাক নাফি। ও আচ্ছা আচ্ছা, তাকে চেনেন? জি। হ্যাঁ, জি। সে কি বাড়ির থাকে নাকি কি অবস্থা? সে বাসায় আসছিল, এখন আছে সম্ভবত কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না। কদিন আগে আমাদের সাথে দেখা হয়েছিল, খেলা হয়েছে আমাদের সাথে। তাই? হ্যাঁ। এটা কি শফিউল ইসলামের বাড়ি? তাই? তাহলে আপনার ভাড়াটিয়া? আচ্ছা, শফিউল ইসলাম কি তার সাথে দেখা হয় আপনাদের? হ্যাঁ, দেখা হয়। উনি তো সবসময় ঢাকায় থাকে, যখন মাঝে মধ্যে আসে তখন আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তাই দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ। সে ব্যক্তি হিসেবে কেমন? সে ব্যক্তি হিসেবে অনেক ভালো। অনেক ভালো। আমাদের সঙ্গে অনেক। আমি শুনলাম যে এখানে ক্লাবের বলে নাকি সে সভাপতি। হ্যাঁ, ক্লাবে, আমাদের এই ক্লাবের সভাপতি, সামনে আমাদের এখানে ক্লাব হচ্ছে, এই ক্লাবে ওনার অনেক অবদান আছে। অবদান আছে। তো শফিউল ইসলামকে কাছ থেকে কবে দেখছেন লাস্ট? লাস্ট হচ্ছে এই কয়েকদিন আগে এখানে একটা টুর্নামেন্ট হলো আমাদের ক্লাবের, এখানেই দেখছি। এখানে খেলছিল আমাদের, আপনাদের সাথে খেলছে? হ্যাঁ, আমাদের সাথে খেলছিল। তাই? সুপ্রিয় দর্শক, আজকের গন্তব্য বগুড়া সাতমাথা থেকে আমরা যাব জয়পুর পাড়াতে। সুনামধন্য ক্রিকেটার শফিউল ইসলাম, শফিউল ইসলামের বাড়িতেই আজকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা। শফিউল ইসলাম একজন বাংলাদেশি ক্রিকেটার। এই শফিউল ইসলামের জন্ম বগুড়া জেলার সদর উপজেলার জয়পুর পাড়াতে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি জনপ্রিয় ক্রিকেটার শফিউল ইসলামের জন্মভিটাতে। শফিউল ইসলাম, শফিউল ইসলাম বলতেই যেন চলে আসে ইংল্যান্ডের কথা। 2010 সালে আমরা দেখেছি তার হাতে ব্যাট এবং বোলিং হাতে যে এমন একটি কঠিন অবস্থানে ছিল, সেই জনপ্রিয় ক্রিকেটার আমাদের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল। 2010 সাল ও 2011 সাল পুরোটাই ছিল শফিউল ইসলাম ক্রিকেটারের দখলে। আমরা দেখেছি চট্টগ্রামের একটি ম্যাচ, যে ম্যাচে নবম জুটিতে এসে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এসে জুটি বাঁধে 58 রানের, আর ঠিক সেই ম্যাচও জয়লাভ করে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, বলতে বলতেই আমরা চলে আসছি সেই জয়পুর পাড়াতে। বলতেছি যে শফিউল ইসলাম ক্রিকেটার, আমাদের সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম, তার বাড়ি কোথায়? এখানে। এখানেই। আপনার নাম? আমার নাম হচ্ছে আনাব ইস্তাক নাফি। ও আচ্ছা আচ্ছা, তাকে চেনেন? জি। হ্যাঁ, জি। সে কি বাড়ির থাকে নাকি কি অবস্থা? সে বাসায় আসছিল, এখন আছে সম্ভবত কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না। কদিন আগে আমাদের সাথে দেখা হয়েছিল, খেলা হয়েছে আমাদের সাথে। তাই? হ্যাঁ। আপনাদের সাথে খেলাধুলা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার নাম জানো কি বললেন? জি। আপনার নাম? আমার নাম নাফি। আচ্ছা, জায়গার নাম? হ্যাঁ, জয়পুর পাড়া। জয়পুর পাড়া। তাহলে আমরা যাবো কি এই পথে না? এখান থেকে চলে যাবে। আপনি কি ওই পথে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জনপ্রিয় ক্রিকেটার, আমাদের সুনামধন্য, যার হাতে এক সময় আতঙ্ক থাকতো, কখনো ব্যাট হাতে কখনো বল হাতে, সেই জনপ্রিয় ক্রিকেটার শফিউল ইসলাম, যার কথা বললেই চলে আসে সেই ইংল্যান্ড বাংলাদেশ সিরিজের কথা, এশিয়া কাপের কথা। অনেক ম্যাচ দেখেছি সেই জনপ্রিয় ক্রিকেটার সেই শফিউল ইসলাম, তার হাত ধরেই কিন্তু জিতেছে। এই যে এটাই শফিউল ইসলামের বাসা। এটা? হ্যাঁ, ওই তো টাইলস করার যে দরজা আছে। জি জি। আচ্ছা, আপনার সাথে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে, এই শফিউল ইসলাম তিনি কি বাড়িতে আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে বাড়িতে আসে। মাঝের মধ্যে বাড়িতে আসেন, আপনাদের সাথে মিশে না? হ্যাঁ, আমাদের এই যে এখানে আছে মুনস্টার ক্লাব, শিশির মেমন মুনস্টার, তো সে সভাপতি। তাই? এখানকার মুনস্টারের সভাপতি? মুনস্টার ক্লাবের সভাপতি। আচ্ছা আচ্ছা, এখানে আসলে খেলাধুলা করে? হ্যাঁ, আমাদের এখানে কয়েকদিন আগে নাইট ম্যাচ টুর্নামেন্ট হইলো। জি জি। এই 27 তারিখে ফাইনাল হইলো, আমাদের সুভাষ ভাই আসছিল? জি, আমাদের সাথেই খেলছে। আচ্ছা আচ্ছা। তো এই বন্ধুর বাড়ি এখানে, কি যেন নাম বললেন? আমার নাম নাফি। আচ্ছা আচ্ছা। তো আমরা বলতে বলতে হয়তো চলে আসছি। এটাই সুভাষ ভাইয়ের বাসা। বলতে বলতে চলে আসলাম সেই আমাদের
জনপ্রিয় একজন ক্রিকেটার শফিউল ইসলাম। শফিউল ইসলামের আমরা অনেক খেলা দেখেছি, সেই ইংল্যান্ডের মাটিতে আমরা তার দুর্দান্ত খেলা দেখেছি, কখনো বল হাতে কখনো বা ব্যাট হাতে। আমরা এশিয়া কাপেও আমরা দেখেছি, কারণ এই শফিউল ইসলাম আমার মনে হয় যে একাধিক ম্যাচ তার হাত ধরেই কিন্তু জয়লাভ করেছিল। তো দর্শক বন্ধুরা, এরকম একটি জনপ্রিয় ক্রিকেটারের বাড়িতে আমি চলে আসছি, মোশাররফ হোসেন ইমন। আজ দেখাবো যে তার একদম প্রত্যন্ত গ্রাম, কোন বাড়ি থেকে উঠে এসেছে, কোন এলাকার স্বীকৃতি সন্তান, এগুলো নিয়েই আমার আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জনপ্রিয় ক্রিকেটার শফিউল ইসলাম। যেই শফিউল ইসলাম এক সময় কিন্তু বল হাতে কিন্তু একদম রয়্যাল বেঙ্গল টাইগার, সেই যখন ইংল্যান্ডের মাটিতে এমন একটি দুর্দান্ত কয়েকটি ম্যাচ উপহার দিয়েছিল, এবং আমরা এশিয়া কাপে মিরপুর স্টেডিয়ামে দেখেছি, এরকম অসংখ্য অসংখ্য ম্যাচ দেখেছি, কিন্তু সেই শফিউল ইসলামের হাত ধরেই কিন্তু বাংলাদেশ জয়লাভ করছে। বলতে বলতে এই যে দেখুন, আমি যে এখন যে বাসার সামনে গেটে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে শফিউল ইসলামের বাড়ি, আর এই বাড়িরই কৃতি সন্তান শফিউল ইসলাম। আমি এখন রয়েছি বগুড়া সদর উপজেলার একদম, এটা হচ্ছে জয়পুর পাড়া, এই জায়গার নাম হচ্ছে জয়পুর পাড়া। আপনারা আমার সাথে থাকবেন, আমি জানবো শুনবো শফিউল ইসলাম সম্বন্ধে। দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বাসার ভিতর ঢুকলাম। তো এই যে একটা রাজপ্রাসাদ, আমার জানা মতে বগুড়ার মধ্যে সবচাইতে বড় এবং জনপ্রিয় যে বাড়িটি, সেটাই হচ্ছে শফিউল ইসলামের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, শুধু তিনি খালি ক্রিকেট তারকাই নয়, তিনি এমন এই যে একটা রাজপ্রাসাদ, এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি সেই শফিউল ইসলামের একদম বাড়ি। আর তিনার বাড়ির ভিতরে এই যে দেখুন সুইমিং, এই যে পুল, এই যে দেখুন এত সুন্দর, এটা কি ভাই? সুইমিং পুল, এই যে দেখুন অসাধারণ। এবং তার এই যে বাগান বাড়ি, এখানে আসলেই কিন্তু শফিউল ইসলাম বসেন, এই যে দেখুন অসাধারণ। এখন পানি নেই, পানি মাছ এখানে থাকতেন, এখানে গোসল করতেন, এই যে সুইমিং পুল করেছেন, অসাধারণ একটি জায়গা। এবং এটার উপর দিয়ে কিন্তু দোতলায় ওঠা যাবে, এই সুইমিং পুলের ঠিক এই পাশ দিয়ে কিন্তু উপরে ওঠা যাবে। আসসালামু আলাইকুম। এই যে এটা গেট লাগানো রয়েছে, এই দিক দিয়ে কিন্তু উপরে যাওয়া যাবে। অসাধারণ সুন্দর একটি জায়গা। আর এই হচ্ছে আমাদের জনপ্রিয় ক্রিকেটার সেই শফিউল ইসলামের বাড়ি, যেই বাড়িটা আপনারা কিন্তু দেখতে চেয়েছেন, এই সেই আমাদের শফিউল ইসলামের বাড়ি। এই যে দেখুন শফিউল ইসলাম কি তার সাথে দেখা হয় আপনাদের? হ্যাঁ, দেখা হয়। উনি তো সবসময় ঢাকায় থাকে, যখন মাঝে মধ্যে আসে তখন আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তাই দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ, সে ব্যক্তি হিসেবে কেমন? সে ব্যক্তি হিসেবে অনেক ভালো, অনেক ভালো। আমাদের সঙ্গে অনেক। আমি শুনলাম যে এখানে ক্লাবের বলে নাকি সে সভাপতি। হ্যাঁ, ক্লাবে, আমাদের এই ক্লাবের সভাপতি, সামনে আমাদের এখানে ক্লাব হচ্ছে, এই ক্লাবে ওনার অনেক মানে অবদান আছে। অবদান আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে আপনাদের সাথে খেলাধুলা করে বা খোঁজ খবর নেই? হ্যাঁ, সেটা হ্যাঁ, সবসময়। উনি ঢাকায় থাকেন? হ্যাঁ, উনি ঢাকায় থাকে। আচ্ছা, ছোট ভাই তোমার নাম কি ভাই? সুপ্ত। সুপ্ত। আচ্ছা, বলো তো, এই যে ক্রিকেটার শফিউল ইসলাম এক সময় কিন্তু অনেক জনপ্রিয় ক্রিকেটার, হঠাৎ করে আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। তার বাসাগুলো এখানে? হ্যাঁ, তার বাসা তো এই পাশে, এখানে? জয়পুর পাড়া। তো এখানে এই জয়পুর পাড়াতে তার সাথে কি দেখা হয় আপনাদের? হ্যাঁ, আমাদের দেখা হয়, মাঝে মাঝে আসে এখানে। ক্লাবের অনেক টুর্নামেন্ট আছে, টুর্নামেন্ট ছাড়ে ভাইয়া। তাই? হ্যাঁ, তো সেখানে তিনি আসেন, হ্যাঁ এই ক্লাবের তিনি বলেন কি সভাপতি? হ্যাঁ। সভাপতি। তো শফিউল ইসলামকে কাছ থেকে কবে দেখছেন লাস্ট?
লাস্ট হচ্ছে এই কয়েকদিন আগে এখানে একটা টুর্নামেন্ট হলো আমাদের ক্লাবের, এখানেই দিচ্ছি। এখানে সে খেলছিল আপনাদের সাথে খেলছে, আমাদের সাথে খেলছিল। তাই না? ব্যক্তি হিসেবে কেমন সে? ব্যক্তি হিসেবে অনেক ভালো, অনেক হেল্প করে, ক্লাবের অনেক উন্নতি করে। তাই হ্যাঁ। দর্শক বন্ধুরা, আমি এখন যে জনপ্রিয় ক্রিকেটার তার শফিউল ইসলামের বাড়ির মধ্যে, আর অনেক সুন্দর তার কিন্তু এই বাগান বাড়ি, বা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো আপনাদের অনেক কমেন্ট থাকে যে আসলে শফিউল ইসলামের বাড়ি, এর আগেও কিন্তু একবার আমি আসতে চেয়েও কিন্তু আসতে পারিনি, আজ আসছি কিন্তু শফিউল ভাই নেই। তো এটা একটা বিশাল সুন্দর একটি তার কিন্তু যে বাড়ি, এদের দেখতে পাচ্ছেন, আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। দর্শক বন্ধুরা, আমি আসছিলাম জনপ্রিয় ক্রিকেটার সেই আমাদের শফিউল ইসলামের বাসায়। এসে আমি যা দেখলাম, আমার মন মুগ্ধ হয়ে গেছে, আমাকে অনেক ভালো লেগেছে। আর আমি যে জায়গাতে এখন অবস্থান করতেছি, এটা হচ্ছে জয়পুর পাড়া সদর উপজেলা। আর আমি দেখানোর চেষ্টা করেছি সে আমাদের জনপ্রিয় ক্রিকেটার শফিউল ইসলামের বাড়ি বা তার বাসস্থান এবং তার জন্মভিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বগুড়া থেকে বিদায় নিচ্ছি। আমি মোশাররফ হোসেন ইমন। আল্লাহ হাফেজ।